রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নতুন সময়সূচি অনুযায়ী সিবিটি 1 পরীক্ষা শুরু হচ্ছে 5ই জুন থেকে এবং চলবে 24শে জুন পর্যন্ত। অথচ 6ই জুন মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা রয়েছে। সরকারি ছুটি থাকা সত্ত্বেও কেন ঈদের দিন পরীক্ষা নেওয়া হচ্ছে, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। এই ঘটনা কিন্তু প্রথম নয়, এর আগেও কিন্তু দেশের বহু কলেজ এবং ইউনিভার্সিটিতে এই ঈদের দিন বা ঈদের সময় কিন্তু পরীক্ষা হচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন কিন্তু আবার নতুন করে সময়সূচি তৈরি হোক পরীক্ষার। জেনে নিন বিস্তারিত প্রতিবেদনে। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি কর্তৃক প্রকাশিত নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজের গ্র্যাজুয়েট পরীক্ষার সংশোধিত সময়সূচি নিয়ে শিক্ষার্থী মহলে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কম্পিউটার ভিত্তিক এই পরীক্ষা শুরু হবে 5ই জুন 2025 থেকে এবং চলবে 24শে জুন পর্যন্ত। অথচ 6ই জুন রয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কুরবানি ঈদ বা ঈদুল আজহা। সরকারি ছুটির দিন এবং ধর্মীয় উৎসব থাকা সত্ত্বেও এই পরীক্ষার সূচি নির্ধারণ করায় ছাত্রছাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। অনেক পরীক্ষার্থী তাদের পরিবার পরিজন থেকে দূরে অবস্থান করে এবং ঈদের সময় বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর একমাত্র সুযোগ থাকে, কিন্তু এবার সেই আনন্দ থেকে তারা বঞ্চিত হতে চলেছে। বিষয়টি থেকে পরিষ্কার বোঝা যায় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতির প্রতি চরম অবহেলা ও উদাসীনতা প্রকাশ করে। সময় মতো ছুটি ঘোষণা করা সত্ত্বেও পরীক্ষা সূচির পুনর্বিবেচনা না করায় অনেকেই এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত হিসেবে দেখছেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি উঠেছে যেন ঈদের দিন এবং আশেপাশের তারিখগুলো বাদ দিয়ে পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়, যাতে ধর্মীয় অনুভূতি এবং পড়াশোনার ভারসাম্য রক্ষা পায়। কলেজ ও নিয়ন্ত্রক সংস্থার উচিত মানবিক বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া। হ্যাঁ, তার কারণ এই সরকার তো তার সঙ্গে নেই, এই সরকার তো শিক্ষিত সমাজের সঙ্গে নেই। এই সরকারের একটাই কথা, খালি তার যারা চাপলুসি করবে, যারা টিএমসি সরকারকে সমস্ত সকাল থেকে রাত অবধি তাদের পদলেহন করবে, তারাই থাকবে। কারণ তাদের এই দুষ্কর্মের জন্য সাধারণ শিক্ষকরা আজকে রাস্তায় বসে গেছে এবং তাদের এই দুষ্কর্মের জন্য অনেক শিক্ষকরা চাকরিহারা হয়ে গেছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের তাদের বিরুদ্ধেও প্রতিবাদ আছে। আমরা কিন্তু এই সরকারি চাকরিহারাদের সঙ্গে আছি, আমাদের সমস্ত পার্টি তাদের সঙ্গে আছে এবং আমরা বলতে চাই যে চাকরিহারাদের চাকরি যতক্ষণ না তারা ফিরিয়ে আনছে ততক্ষণ আমরা তাদের পাশে থাকবো।